স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করো অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি পড়ব সেটা হলো ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। তো গল্পটা সম্পর্কে একটু বলি। এখানে ভোলা গ্র্যান্ডপা বলে একটি ব্যক্তির উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তিটি ছিল প্রচণ্ড উদাসীন এবং ভুলোমনা। তার কতকগুলি মজার ঘটনা নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। তো আমি এখন পড়তে শুরু করি। আমি প্রত্যেকটা লাইনের ওয়ার্ডগুলো পড়ব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানেই আমি বলবো। লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস মানে কি? গল্প। অফ ভোলা গ্র্যান্ডপা, তাহলে ভোলা গ্র্যান্ডপার গল্প। টেলস মানে গল্প। ভোলা গ্র্যান্ডপার গল্প। রাইটার মনোজ দাস। মনোজ দাস is an Indian award winning bilingual writer. মনোজ দাস ইজ হন একজন ইন্ডিয়ান, ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং। অ্যাওয়ার্ড মানে পুরস্কার, উইনিং মানে বিজয়ী, পুরস্কার বিজয়ী, বিলিঙ্গুয়াল দ্বিভাষী, মানে যিনি দুটো ভাষা জানেন। রাইটার লেখক, হু রাইটস যিনি লেখেন, ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তাহলে কি হলো? মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান। মনোজ দাস একজন ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং পুরস্কার বিজয়ী, বিলিঙ্গুয়াল দোভাষী বা দুটো ভাষার রাইটার লেখক, হু রাইটস যিনি লেখেন, ইন ওড়িয়া ভাষায়, অ্যান্ড ইংলিশ এবং ইংলিশ ভাষায়। হি হ্যাজ রিটেন তিনি লিখেছেন, মেনি নোভেলস মেনি মানে অনেক, নোভেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, ট্রাভেলগস কথাটার মানে হচ্ছে ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস প্রবন্ধ, আর্টিকেলস কথাটার মানে প্রবন্ধ, অন হিস্ট্রি অ্যান্ড কালচার ইতিহাসের উপর লিখেছেন এবং কালচার সংস্কৃতির উপরে লিখেছেন। তাহলে হি হ্যাজ রিটেন তিনি লিখেছেন, মেনি নোভেলস অনেক উপন্যাস, শর্ট স্টোরি ছোটো গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস প্রবন্ধ, অন হিস্ট্রির উপর তিনি প্রবন্ধ লিখেছেন, অ্যান্ড কালচার হিস্ট্রি এবং কালচার উপরে তিনি প্রবন্ধ লিখেছেন। দিস টেক্সট এই পাঠ্য বিষয়টি ইজ অ্যান এডিটেড ভার্সান। এটা একটা সম্পাদিত সংস্করণ। এডিটেড মানে সম্পাদিত, ভার্সান মানে সংস্করণ, অফ দাসেস শর্ট স্টোরি এই মনোজ দাস লেখকের ছোট গল্প থেকে এইটা একটা সম্পাদিত সংস্করণ। হুইচ ন্যারেটস যেই গল্পটি মানে ওই আমাদের লেখকের যে ছোট গল্পটি, হুইচ ন্যারেটস যে গল্পটি বর্ণনা করে, ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস। ভোলা গ্র্যান্ডপার হিলারিয়াস মানে মজার, হিলারিয়াস কথাটার মানে মজার, অ্যাডভেঞ্চার্স দুঃসাহসিক অভিযান, অ্যাডভেঞ্চার্স কথাটার মানে দুঃসাহসিক অভিযানগুলি, সিন থ্রু দ্য আইজ, সিন মানে দেখা হয়েছে, থ্রু দ্য আইজ মানে চোখের মধ্যে দিয়ে মানে চোখ দিয়ে, অফ এ ইয়ং ম্যান একটা যুবক মানুষের, হু হ্যাড নোন হিম যেই যুবকটি মানে হু মানে এখানে যুবকটি, হ্যাড নোন হিম তাকে চিনত, ক্লোজলি
খুব কাছ থেকে, খুব গভীরভাবে তাকে চিনত। তাহলে পুরো মানেটা আমি একবার করার চেষ্টা করি। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান। এই পাঠ্য বিষয়টি একটি সম্পাদিত সংস্করণ অফ দাসেস, মনোজ দাসের, লেখকের শর্ট স্টোরি থেকে একটা সম্পাদিত সংস্করণ। এই টেক্সটটি হুইচ ন্যারেটস, মানে এই টেক্সটটি, হুইচ মানে যেটা, মানে এই টেক্সটটি বর্ণনা করে, ন্যারেটস ভোলা গ্র্যান্ডপার্স হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা গ্র্যান্ডপার মজার দুঃসাহসিক অভিযান, সিন থ্রু দ্য আইস অফ এ ইয়ং ম্যান, যেটা একটা ইয়ং ম্যানের চোখ দিয়ে, ইয়ং মানে হচ্ছে যুবক মানুষের চোখ দিয়ে দেখা হয়েছে। হু হ্যাড নোন হিম, যে তাকে চিনত, এখানে হিম বলতে ভোলা গ্র্যান্ডপাকে, যে ভোলা গ্র্যান্ডপাকে চিনত বা ভোলা দাদুকে চিনত ক্লোজলি, গভীরভাবে। দি সিম্পলিসিটি, সরলতা, সিম্পলিসিটি কথাটা মানে হচ্ছে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস, এবং ভুলে যাওয়ার প্রবণতা, ফরগেটফুলনেস, ভুলোমনা, অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস। তাহলে সরলতা এবং ভোলা গ্র্যান্ডপার ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার প্রবণতা, প্রোভাইডস দেয় বা দান করে, অ্যান এলিমেন্ট একটা উপাদান, অফ হিউমার হাস্যরস, হাসির একটা উপাদান দেয়, অন হুইচ মানে যার ওপর, দ্য স্টোরি হিঞ্জেস, এই গল্পটা হিঞ্জ কথাটার মানে অ্যাকচুয়ালি কবজা, মানে এই গল্পটা ঝুলে আছে, অর্থাৎ এই গল্পটা নির্ভর করে আছে। এবার মূল টেক্সটটি পড়ছি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী, লিভড বাস করত, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড বাস করত পশ্চিম প্রান্তে, এন্ড মানে প্রান্ত, ওয়েস্টার্ন মানে পশ্চিম, এন্ড অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের। তাহলে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করত পশ্চিম দিকে আমাদের গ্রামের। এ লার্জ বোকাল ট্রি, একটা বড়, বোকাল মানে বকুল, ট্রি তোমরা জানো গাছ, ওভার শ্যাডোড অর্থাৎ উপর দিয়ে ছায়া দিয়ে রেখেছিল, দেয়ার হার্ট, একটা বড় বোকাল ট্রি, বকুল গাছ, ওভার শ্যাডোড উপর দিয়ে ছায়া দিয়ে রেখেছিল, দেয়ার বলতে এখানে ভোলা দাদু এবং তার স্ত্রী, এই দুজনকে বোঝাচ্ছে, তাদের কুঁড়ে ঘরটিকে ছায়া দিয়ে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি, ওই বকুল গাছের মধ্যে, লিভড বাস করত, এ স্মল ট্রুপ একটা ছোট্ট দল, অফ মাঙ্কিস একটা ছোট্ট দল, অফ মাঙ্কিস অর্থাৎ বানরের দল। ওই বোকাল মানে ওই বকুল গাছটায় বাস করত একটি ছোট্ট বাঁদরের দল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী, ডিড নট মাইন্ড মনে করতো না, ডিড নট মানে করতো না, মাইন্ড ইট এটা কিছুই মনে করতো না, এই যে বানরগুলো ওখানে বাস করতো, এর জন্য ভোলা দাদু এবং তার ওয়াইফ কিছুই মাইন্ড করতো না, অর্থাৎ কিছুই মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, একটা মুনলিট মানে কি, চন্দ্রালোকিত অর্থাৎ চাঁদের আলোয় উজ্জ্বল, একটা চাঁদের আলোয় উজ্জ্বল রাতে, নাইট, উই ওয়ার রিটার্নিং আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল আমরা ফিরছিলাম, রিটার্নিং মানে ফিরছিলাম, ফ্রম থেকে, এ ফেস্টিভ্যাল একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল দীর্ঘ, লং মানে দীর্ঘ, অ্যান্ড ফগি এবং ফগি মানে কুয়াশাচ্ছন্ন, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার্স, আমি চড়ছিলাম কোথায়, ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি চড়ছিলাম ভিলেজ চৌকিদারের কাঁধে, শোল্ডার্স মানে কাঁধ। সাডেনলি হঠাৎ, সাডেনলি কথাটার অর্থ হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু, লেট আউট ছাড়লেন বা করলেন,
এ লাউড ওয়েল, একটা দীর্ঘ আর্তনাদ বা বিলাপ। হঠাৎ সাডেনলি ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু করলেন একটা খুব উচ্চস্বরে একটা আর্তনাদ করলেন, চিৎকার করলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, এভরিওয়ান প্রত্যেকেই, ইন আওয়ার পার্টি আমাদের এই দলে প্রত্যেকেই, ওয়াজ সারপ্রাইজড আমাদের দলের প্রত্যেকে, সারপ্রাইজড অবাক হয়ে গিয়েছিল, আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল। উই হল্টেড, আমরা, হল্টেড মানে থামা, আমরা থেমেছিলাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট, অনুসন্ধান বা তদন্ত, রিভিল্ড প্রকাশ করেছিল, রিভিল্ড কথাটার অর্থ প্রকাশ করেছিল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা, যে ভোলা দাদু, হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, হ্যাড টেকেন ভোলা দাদু নিয়েছিল, হিজ গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন কথাটার অর্থ নাতি, তার নাতিকে নিয়েছিল টু দ্য ফেস্টিভ্যাল, সেই উৎসবে ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিল। তাহলে তদন্ত করে কি দেখা গেল, কি প্রকাশ হলো, প্রকাশিত হলো, রিভিল্ড, যে ভোলা গ্র্যান্ডপা নিয়ে গিয়েছিল তার নাতিকে টু দ্য ফেস্টিভ্যাল মানে উৎসবে। হি হ্যাড টাইটলি, সে টাইটলি শক্ত করে, হেল্ড ধরেছিল, অন টু দ্য টু ফিঙ্গার্স, সে শক্ত করে ধরেছিল, অন টু দ্য টু ফিঙ্গার্স দুটো আঙুল, অফ দ্য বয়, বালকটির দুটো আঙুল ভোলা গ্র্যান্ডপা শক্ত করে ধরেছিল, অর্থাৎ ভোলা দাদু তার নাতির দুটো আঙুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ, সে বুঝতে পারল না, সে বুঝতে পারেনি, রিয়ালাইজ মানে বুঝতে পারা, হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন, হোয়েন মানে কখন, দোজ ওই, ফিঙ্গার্স আঙ্গুলগুলি, স্লিপড ওই আঙ্গুলগুলি ফসকে গেছে, স্লিপড আউট ওই আঙুলের থেকে মানে ছেলেটি ফসকে গেছে, সেটা ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজ করতে পারেনি, বুঝতে পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং, ভোলা দাদু, কন্টিনিউইং মানে কন্টিনিউইং মানে হচ্ছে কথাটা হচ্ছে চালিয়ে যাওয়া, তাহলে ভোলা গ্র্যান্ডপা কন্টিনিউইং চালিয়ে যাচ্ছিলেন, অ্যাজ বিফোর, বিফোর মানে আগের মতো, অ্যাজ মানে মতো, আর বিফোর মানে আগের, তাহলে ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চালিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা যেরকম হাঁটার সেরকম হাঁটছিলেন। দেন সামওয়ান, তখন, দেন মানে তখন, সামওয়ান কেউ একজন, কেউ, আক্সড ভোলা গ্র্যান্ডপা জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে, ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, হোয়াট মানে কি, হি ওয়াজ গ্রিপিং কি সে গ্রিপ করেছিল, অর্থাৎ আঁকড়ে ধরে রেখেছিল। তো কেউ একজন মানে তখন তার ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট মানে কি, হি ওয়াজ গ্রিপিং সে কি ধরে রেখেছিল। হি রিমেম্বার্ড, সে স্মরণ করলো, সে তখন স্মরণ করলো, হিজ গ্র্যান্ডসন, তার তখন মনে পড়লো তার, হিজ গ্র্যান্ডসন তার নাতির কথা মনে পড়লো, অ্যান্ড লেট আউট এবং তিনি ছাড়লেন বা তিনি করলেন, এ লাউড ওয়েল, একটা তীব্র তীক্ষ্ণ তিনি আর্তনাদ করলেন, তিনি তখন তীব্র আর্তনাদ করে উঠলেন, তার কারণ তিনি তখন বুঝতে পারলেন যে তিনি তার নাতিকে ধরেছিলেন, কিন্তু তার নাতি তার হাত ফসকে কোথাও হারিয়ে গিয়েছে। মাই ফাদার চোজ, আমার বাবা বেছে নিয়েছিল, টু শার্প আইড মেন, দুটো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, শার্প আইড কথাটার মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, মেন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, ফ্রম মানে থেকে, আওয়ার পার্টি আমাদের দল থেকে, আমার বাবা চোজ পছন্দ করেছিল দুটো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, টু গো ব্যাক ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে আবার ফিরে যাওয়ার জন্য। তাহলে আমার বাবা তখন বেছে নিল দুটো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে আমাদের পার্টি থেকে, আমাদের
দল থেকে, যাতে করে তারা ফিরে যায় ওই ফেস্টিভ্যালে। কেন না, ভোলা দাদুর নাতিকে খুঁজে আনার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, নাতিকে পাওয়া গেল। গ্র্যান্ডসন নাতি, ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেল। বিফোর লং, লং মানে দীর্ঘ, বিফোর মানে আগে, অর্থাৎ দীর্ঘ সময়ের আগে, মানে খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন, নাতিটি মানে ভোলা গ্র্যান্ডপার নাতি, এখানে তাকে হি বোঝাচ্ছে। হি হ্যাড টেকেন, সে নিয়েছিল এ কোজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউস বেলি, একটা গরুর পেটের তলায় সে একটা খুব একটা বেশ আরামদায়ক আশ্রয় সে পেয়েছিল, ওই ভোলা গ্র্যান্ডপার নাতি। আই রিমেম্বার, আমি স্মরণ করি, অ্যানাদার ফানি ইনসিডেন্ট। অ্যানাদার মানে অন্য আরেকটা, ফানি মজার, ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা। আমি আরেকটা অন্য মজার ঘটনা স্মরণ করি, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। অ্যাবাউট মানে সম্পর্কে, ভোলা দাদু সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা বর্ণনা করেছিল মানে আমার বাবার দ্বারা বর্ণিত হয়েছিল। আমি স্মরণ করতে পারি অ্যানাদার অন্য একটা ফানি মজার ঘটনা, ইনসিডেন্ট, যেটা ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে, রিলেটেড মানে যেটা বর্ণনা হয়েছিল বা বর্ণিত হয়েছিল আমার বাবার দ্বারা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টির মানে বৃষ্টির আফটারনুন, বিকেল, মানে এটা ছিল একটা বিকেলবেলা যখন খুব বৃষ্টি হচ্ছিল, রেইনি আফটারনুন, হ্যাঁ, অর্থাৎ বৃষ্টিময় একটা বিকেল ছিল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু ছিল উদ্দাম, উইথ এক্সাইটমেন্ট উত্তেজনায়, মানে সে ভরপুর হয়েছিল। ওয়াইল্ড ছিল, উদ্দাম ছিল, আর এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। টোল্ড মাই ফাদার, বলেছিল আমার বাবাকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের, দ্যাট হি হ্যাড সিন, যে দ্যাট মানে যে, হি হ্যাড সিন সে দেখেছিল, হি হ্যাড সিন সে দেখেছিল, এ গ্যাং মানে দল, অফ পাইরেটস জলদস্যুদের গ্যাংকে দেখেছিল। তাহলে ভোলা গ্র্যান্ডপা এক্সাইটমেন্ট উত্তেজনায়, ওয়াইল্ড ছিল, উদ্দাম ছিল, বলেছিল, টোল্ড মাই ফাদার আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের বলেছিল, দ্যাট যে সে, হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেট সে দেখেছিল একদল জলদস্যুদের। দে ওয়ার বারিং, দে মানে তারা, এখানে জলদস্যুরা, ওয়ার বারিং পুঁতছিল এ লার্জ বক্স একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, আন্ডার মানে তলায়, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স বালিয়ারিগুলোর মধ্যে একটার তলায়, স্যান্ড ডিউন্স, অন দ্য সিশোর, সিশোর মানে সমুদ্রের তীর বা সমুদ্রের বিচ বা সমুদ্রের উপকূল, বাই আওয়ার ভিলেজ। তাহলে আমাদের বাই আওয়ার ভিলেজ মানে, বাই মানে এখানে পাশে, আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পাশে। তাহলে দে ওয়ার বারিং মানে সেই জলদস্যুরা পুঁতছিল একটা লার্জ বক্স, বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স মানে সমুদ্রের তীরে অনেকগুলো বালিয়াড়ি থাকে, তার মধ্যে একটার তলায় তারা পুঁতছিল, স্যান্ড ডিউন্স অন দ্য সিশোর সমুদ্রের তীরে, বাই আওয়ার ভিলেজ। তাহলে সেই বালিয়াড়ির তলায় তারা তারা একটা বড় বাক্স পুঁতছিল। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স কথাটার মানে তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, তারা যেতে শুরু করলো বা যাত্রা শুরু করলো, লুকিং ফর খুঁজতে, লুকিং ফর কথাটার মানে খুঁজতে, দ্য হিডেন ট্রেজার সেই লুকানো, হিডেন কথাটার মানে হচ্ছে লুকানো, ট্রেজার মানে সম্পদ। ওই যে বললো জলদস্যুরা, ভোলা গ্র্যান্ডপা বললো জলদস্যুরা বালিয়াড়ির নিচে একটা বড় বাক্স রেখে গেছে, সেই জন্য সেইটা শোনার পর তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা
তখন তারা যেতে শুরু করলো ওই লুকানো সম্পদটির খোঁজ করে তারা যেতে শুরু করলো। ইভিনিং পাস্ট, সন্ধ্যা হয়ে গেল, পাস্ট মানে অতিক্রান্ত হলো, অন টু নাইট, সন্ধ্যা অতিক্রান্ত হয়ে টু নাইট, রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম, চাঁদের আলো, মুনলাইট মানে চাঁদের আলো, কেম এসেছিল, ইন ভিতরে এসেছিল, থ্রু দ্য ক্লাউডস। তাহলে চাঁদের আলো এসেছিল থ্রু দ্য ক্লাউডস, মেঘেদের, আর থ্রু মানে মধ্যে দিয়ে, মেঘেদের মধ্যে দিয়ে। এ প্যাক অফ জ্যাকেলস, প্যাক মানে দল, এখানে জ্যাকেলস মানে শিয়াল, একটা শিয়ালের দল, ওয়ার হাউলিং, তারা ডাকছিল, ওয়ার হাউলিং এখানে ডাকার কথা বলেছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা তখন ইট ওয়াজ মানে এটা ছিল পাস্ট মিডনাইট, অর্থাৎ কি মধ্যরাত, পাস্ট মানে অতিক্রান্ত হয়ে গিয়েছিল, মধ্যরাত্রি তখন অতিক্রান্ত হয়ে গিয়েছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা প্রকাশ করেছিল, কনফেসড মানে প্রকাশ করেছিল, দ্যাট স্বীকার করেছিল, কনফেসড মানে আবার স্বীকার করেছিল হয়, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে দেয়ার ওয়াজ সেখানে ছিল নো রিয়েল আসল ট্রেজার সম্পদ। ভোলা গ্র্যান্ডপা তখন স্বীকার করলো, যখন মধ্যরাত্রি অতিক্রান্ত হয়ে গেল, সেই পয়েন্ট অফ টাইমে, সেই সময় ভোলা গ্র্যান্ডপা তখন স্বীকার করলো যে সেখানে কোনো দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো আসল সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সবটাই অল এ ড্রিম, একটা স্বপ্ন, এটা একটা ছিল স্বপ্ন, হুইচ হি হ্যাড যেই স্বপ্নটা সে দেখেছিল, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, ডিউরিং মানে সময়, কোন সময় দেখেছিল, তার মধ্যদিন মানে মধ্যাহ্নের মানে দুপুরের ন্যাপ, দুপুরের যে অল্প ঘুম, সেই ঘুমের সময় সেই এই স্বপ্নটা দেখেছিল। আসলে এটা কোনো বাস্তব নয়, এটা কোনো বাস্তবিক ঘটনা নয়। ওয়ান্স, একবার, ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, ভোলা গ্র্যান্ডপা হ্যাড মানে করেছিল একটা বিশাল, গ্রেট মানে বিশাল, অ্যাডভেঞ্চার দুঃসাহসিক অভিযান, ইন দ্য সুন্দরবনস, কোথায় করেছিল, সুন্দরবনের জঙ্গলে। তাহলে একবার ভোলা গ্র্যান্ডপা একটা দুঃসাহসিক অভিযান করেছিল সুন্দরবনের জঙ্গলে। ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে, রয়্যাল বেঙ্গল টাইগার মানে রাজকীয় বাংলার বাঘেরা, রয়্যাল মানে রাজকীয়, বাংলার বাঘেরা ফ্রিলি মুক্তভাবে, রোমড ঘোরাফেরা করত, দ্য ডেন্স জঙ্গলস গভীর জঙ্গলে ঘোরাফেরা করতো, ডেন্স মানে গভীর, জঙ্গলস অফ সুন্দরবন, তাহলে জঙ্গলটা কোথাকার, সুন্দরবনের জঙ্গলে। তাহলে ওই দিনগুলিতে, ইন দোজ ডেজ, রয়্যাল বেঙ্গল টাইগাররা অর্থাৎ রাজকীয় বাংলার বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি মানে মুক্তভাবে, খোলামেলাভাবে ঘোরাঘুরি করত গভীর জঙ্গলে, ঘন জঙ্গলে, সুন্দরবনের। পিপল মানে মানুষেরা, টুক কেয়ার যত্ন নিত, টু মুভ অ্যাবাউট মানে এদিক ওদিক ঘোরাফেরা করতে মানুষেরা যত্ন নিত, অনলি ইন গ্রুপ দলে দলে। তাহলে মানুষেরা যখন মুভ অ্যাবাউট ঘোরাঘুরি করতো, তখন মানুষেরা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াতো, ইন গ্রুপস দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো, পার্টিকুলারলি বিশেষ করে আফটার সানডাউন মানে সূর্যাস্তের পর মানুষেরা অ্যাকচুয়ালি একসঙ্গে দলবদ্ধভাবে ঘোরাফেরা করতো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা দাদু ফিরছিল ফ্রম দ্য উইকলি মার্কেট। তাহলে ভোলা গ্র্যান্ডপা ফিরছিল উইকলি মার্কেট থেকে, সাপ্তাহিক মার্কেট অর্থাৎ সাপ্তাহিক একটা মার্কেট যেটা সপ্তাহে একবার বসে, সেখান থেকে সে ফিরছিল। সাডেনলি হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স মানে একটু দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, প্রায়, অফ অ্যাবাউট মানে প্রায়
5 ইয়ার্স, 5 ইয়ার্স মানে গজ, বিহাইন্ড হিম, বিহাইন্ড মানে পিছনে, হিম তার পিছনে, হি হার্ড তিনি মানে ভোলা গ্র্যান্ডপা হার্ড শুনতে পেল দ্য গ্রাউল গর্জন অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে সাডেনলি হঠাৎ অ্যাট এ ডিস্টেন্স দূরে, একটু দূরে, অফ 5 ইয়ার্স, অফ অ্যাবাউট 5 ইয়ার্স, অফ অ্যাবাউট মানে প্রায় 5 গজ দূরে, বিহাইন্ড তার পিছনে, ভোলা গ্র্যান্ডপার পিছনে, হি হার্ড মানে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু শুনতে পেল দ্য গ্রাউল গর্জন অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা দাদু ঘুরল অ্যান্ড ফাউন্ড দেখতে পেল দ্য ব্রাইট গেজ উজ্জ্বল, এক নাগাড়ে দৃষ্টি, গেজ মানে এক নাগাড়ে দৃষ্টি, ব্রাইট মানে উজ্জ্বল, অফ দ্য টাইগার কার না বাঘের, অন হিজ ফেস তার মুখের দিকে, মানে অন হিজ ফেস মানে এখানে হিজ বলতে ভোলা দাদুর মুখের কথা বলেছে, যে বাঘটা ভোলা দাদুর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, ভোলা দাদু ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে ক্লাইম্বড আপ উঠে পড়ল এ নিয়ার বাই একটা পার্শ্ববর্তী, নিয়ার বাই কথাটা মানে পার্শ্ববর্তী, ব্যানিয়ান ট্রি বট গাছ, ব্যানিয়ান মানে বট, ট্রি বারে গাছ, একটা বট গাছে উঠে পড়লো। দ্য টাইগার রোড বাঘটা গর্জন করেছিল, অ্যান্ড সার্কেলড এবং ঘুরেছিল, দ্য ট্রি গাছটার চারদিকে সার্কেল করেছিল, ঘুরেছিল, অ্যাবাউট 100 টাইমস প্রায় 100 বার ঘুরেছিল বাঘটা। দেন ইট সেটেল ডাউন তারপর ইট মানে এই বাঘটা সেটেল ডাউন বসে পড়েছিল, আন্ডার এ বুশ, আন্ডার মানে তলায়, এ বুশ একটা ঝোপের তলায় বসেছিল বাঘটা, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, উইদাউট মানে ছাড়া, টেকিং ইটস আইস মানে ইটস বলতে এখানে বাঘটার বুঝিয়েছে, বাঘটার চোখ, হিম মানে এখানে ভোলা দাদুকে বুঝিয়েছে, ভোলা দাদুর থেকে চোখ না সরিয়ে বাঘটা একটা বুশ অর্থাৎ ঝোপের তলায় বসে পড়েছিল। উইথ নাইটফল যখন রাত্রি হলো, নাইটফল মানে রাত্রি হওয়া, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক জঙ্গলটা বেড়ে উঠলো মানে আরও ডার্ক অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট এবং নিস্তব্ধ হয়ে গেল, সাইলেন্ট মানে নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা গ্র্যান্ডপা কুড মানে পেরেছিল শুনতে, দ্য টাইগার বাঘটি বিটিং ইটস টেইল, বিটিং মানে মারতে থাকা, তার লেজটা মারছে, অন দ্য ড্রাই লিভস শুকনো পাতার উপরে তার লেজটা বাড়ি মারছে। ভোলা গ্র্যান্ডপা তখন শুনতে পেল যে বাঘটা শুকনো ড্রাই লিভসের উপরে, শুকনো পাতার উপরে তার লেজটা বিটিং মানে মারছে, মানে বাড়ি মারছে। আওয়ার্স পাস্ট ঘন্টার পর ঘন্টা চলে গেল। ডন ব্রোক, ডন মানে হচ্ছে ভোর, ভোর হওয়া, ব্রোক মানে এখানে হওয়া, ভোর হলো, উইথ দ্য কুইং অফ ডাভস, ডাভস মানে ঘুঘু পাখি, ঘুঘু পাখির কুইং মানে কুকু শব্দ, কুকুর ডাক, ঘুঘু পাখির কুকু শব্দে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, দেয়ার মানে সেখানে ওয়াজ ছিল একটি, গ্রুপ অফ ম্যান একদল লোক, অন এ মাউন্ড, মাউন্ড মানে ঢিপি, এখানে মাটির ঢিপির কথা বলেছে। এ লিটেল অ্যাওয়ে একটু, লিটিল মানে অল্প, অ্যাওয়ে মানে দূরে, অল্প দূরে একটা ঢিপির উপরে সেখানে একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ড, ভোলা গ্র্যান্ডপা উঠে পড়লো, ক্লাইম্ব মানে উঠেছিল, দ্য মাউন্ড ওই ঢিপিতে, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান এবং অনুরোধ করেছিল, রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল, দ্য ফার্স্ট ম্যান প্রথম মানুষটাকে, হি স যাকে সে দেখেছিল, ফর সাম ওয়াটার কিছু জলের জন্য, টু ড্রিঙ্ক মানে কিছু জল পান করার জন্য বা জল খাবার জন্য সে ওই ঢিপিতে উঠে প্রথম মানুষটাকে অনুরোধ করেছিল। দ্য ম্যান হ্যাড সিন দ্য ম্যান লোকটা দেখেছিল, হ্যাড সিন মানে দেখেছিল, দ্য টাইগার বাঘটিকে ওয়েটিং, বাঘটিকে অপেক্ষা করতে দেখেছিল, ওয়েটিং মানে অপেক্ষা করা। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড সে ছিল খুবই অভিভূত, সে মানে বিউইল্ডার কথাটা মানে অভিভূত বা সে হচ্ছে হতভম্ব হয়ে গেছিলো, কনফিউজড হয়ে গেছিলো, হ্যাঁ মানে সেই লোকটা, যে লোকটা ঢিপির উপর বসেছিল সে অবাক হয়ে গেছিলো। হোয়াট ইজ ইয়োর সিক্রেট, কী হয় তোমার
সিক্রেট, গোপনীয়তাটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট, তুমি সরলভাবে সহজভাবে ওয়াক পাস্ট মানে হেঁটে পাস্ট মানে অতিক্রম করে গেলে, দ্য হাংরি বিস্ট, ক্ষুধার্ত এই পশুটিকে অর্থাৎ বাঘটিকে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং বাঘটি তোমাকে কিছুই করলো না। মানে তোমার গোপনীয়তাটা কি, কি তোমার সিক্রেট যে তুমি মানে খুব সহজে ওয়াক পাস্ট অতিক্রম করে গেলে এই ক্ষুধার্ত বিস্ট, এই পশুটিকে, বাঘটিকে, এবং বাঘটি ইট মানে এখানে এই বাঘটির কথা বলেছে, ডিড নাথিং কিছুই করলো না। হি আক্সড ভোলা গ্র্যান্ডপা, হি আক্সড সে জিজ্ঞেস করলো, সেই লোকটি জিজ্ঞেস করলো ভোলা দাদুকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, বাঘটি তখন স্ট্রেচিং মানে প্রসারিত করছিল, ইটস লিম্ব এটির অঙ্গ প্রত্যঙ্গ, লিম্বস মানে অঙ্গ প্রত্যঙ্গ, অ্যান্ড ইয়নিং এবং বাঘটি হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা, তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার স্মরণ করলো দ্য টাইগারের কথা স্মরণ করলো, অ্যান্ড লুকড অ্যাট ইট এবং তাকালো অ্যাট ইট মানে ওই বাঘটির দিকে ভোলা গ্র্যান্ডপা তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট মানে প্রায়, লস্ট মানে হারিয়েছিল, হিজ সেন্সেস তার জ্ঞান হারিয়েছিল, ইন ফিয়ার ভয়ে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি ফিরেছিল। হাফ এ সেঞ্চুরি ল্যাটার, হাফ এ সেঞ্চুরি মানে শতাব্দী, 100 বছর, মানে হাফ এ সেঞ্চুরি বলতে বোঝাচ্ছে 50 বছর। ল্যাটার মানে পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, লেফট আস মানে ছেড়ে চলে যাওয়া, আস মানে আমাদের, ফর এভার চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছিল। ওয়ান মর্নিং একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ মানে বয়সে, এজ মানে বয়স, অফ 95, তাহলে তার বয়স যখন 95 বছর বয়স, সেই সময় ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। এখানে বক্তা হচ্ছে লেখক নিজেই, সেই রকমভাবে এখানে বলা হয়েছে। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছর বয়সী, ওল্ড মানে বয়সী, ওয়াইফ স্ত্রী, ল্যামেন্টেড মাছ বিলাপ করেছিল মানে সুর করে কেঁদেছিল, মাছ মানে অনেক অনেক কেঁদেছিল। সি সেইড সে বলেছিল, উইথ এ সাই, সে বলেছিল উইথ এ সাই মানে দীর্ঘশ্বাস ছেড়ে, সে সাই মানে দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল, দ্য ওল্ড ম্যান মানে এই বৃদ্ধ লোকটি, মাস্ট হ্যাভ ফরগটেন, বৃদ্ধ লোকটি ভুলে গেছে, টু ব্রেথ, তাহলে এই বৃদ্ধ লোকটি শ্বাস নিতে ভুলে গেছে, এইটা তার স্ত্রী দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিল। আজকে আমি এখানেই শেষ করলাম, এখানেই পড়াটা শেষ হলো।